বিশ্বাস করেন, আমি বাকেরগঞ্জ বললাম, ধরে নেন এখানে নির্বাচিত হন, আপনারা হাত পাকে নির্বাচিত হন, আপনারা যাকে মনোনয়ন ধরেন, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ধরে নেন সেখানে যদি আমি এমপির বেতন পাই, সেই বেতনকে আমি নিব মনে করছি? আমার দরকার আছে সরকারি বেতন। এখানে যদি ধরে নেন, আমরা ওই যে বলছি, মানে ধরে নেন যদি গাড়ি আপনাদের বিনা ট্যাক্সে আছে বাংলাদেশের আইন, আমি করবো কি? আল্লাহ তো আমাকে ভালোই দিছে, নিজে খাই হলে ভালো আছি, সেটাও তো এই জনগণের জন্যই ব্যয় করবো। এখানে দেখেন আমার কোনো লাভ নেই, কিন্তু এটা আপনার প্রথম মাথার মধ্যে নিতে হবে। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দান করছে, কতটা এমপি সম্মান ইজ্জত আল্লাহ আছে? এর ধারে কাছে কেউ আছে বলেন? ধারে কাছে কিসের মন্ত্রী ঠন্ত্রী? আল্লাহ তো ইজ্জত সম্মান, একটা মানুষ যেই পরিমাণ ইজ্জতের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, তার সাথে তো আল্লাহ পাক এমনিতে অনেক বেশি দিয়ে রাখছে। আবার যেই পরিমাণ চলার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, আল্লাহ পাক সেই পরিমাণ দিয়ে রাখছেন, তার চেয়েও বেশি দিয়ে রাখছেন। কাজে এখান থেকে আমার সম্মানেরও দরকার নাই, অর্থেরও। তাই বলতে পারো হুজুর আপনি আসছেন কেন? আমি তো আমার জন্য আসি নাই, এইটাই তো মাসালা, প্রশ্নই তো এখানে। আমি আমার জন্য আসি নাই বোকা। আমি আসছি কেন? আমি আসছি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। আমি আসছি কেন? এই যে শত মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এখানে আসছি কেন? চুরি, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার চিরতরে বাংলাদেশকে উৎখাত করার জন্য।